দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই শিরোনাম। বন্দরনগরীতে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু। শিক্ষার্থী হত্যার বিচার দাবি ট্রাইব্যুনাল গঠনের দাবি। প্রেসিডেন্ট হাসিনা এবং তার দল ও সরকারের যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 10 দিন পর চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে লোকাল কমিউটার ও মেইল ট্রেন চলাচল শুরু। প্রথম দিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে যাত্রীবাহী 5টি ট্রেন। বকেয়ার দাবিতে চট্টগ্রামে পাটকল শ্রমিকদের বিক্ষোভ। মানবেতর দিন কাটছে 5 শতাধিক পরিবারের। মহাব্যবস্থাপকের বিরুদ্ধে 18 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আমরা মাত্র 48 জন শ্রমিক, প্রায় 18 কোটি টাকা। এই টাকাগুলো ওনার নিজস্ব অ্যাকাউন্টে রাখি, মুনাফা খাচ্ছে। মিলে চাকরি করা থেকে অপরাধ। আমার ছেলেটার পড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমাদের পাওনা টাকাটা দিয়ে দেন আর জিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবিতে চট্টগ্রামে বিশাল রোড মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে নগরীর 16 শহর রেল স্টেশন চত্বর থেকে বেরিয়ে রোড মার্চটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এতে অংশ নেন। কোটা সংস্কার ও পরে 1 দফার আন্দোলনের সময় চালানো নৃশংস হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। প্রেসিডেন্ট হাসিনা এবং তার দল ও সরকারের যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ও যে বলতেছে ওর বাবার কবর জিয়ারত করেও যাইতে পারে নাই, এতগুলো মানুষ যে শহীদ হয়েছে ওদের কবরও জিয়ারত করছে। খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ওকে সমস্ত খুনের দায় নিতে হবে। আরও জানবো এ বিষয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। কি বলছেন আসলে শিক্ষার্থীরা? রেজিস্ট্যান্স উইক কর্মসূচি কেন আসলে? মূলত তাদের আজকের যে কর্মসূচি সেটি মূলত চট্টগ্রামের বিকেল 3টার পর থেকে কিন্তু 16 শহরের স্টেশন চত্বরে সকলেই আসলে জড়ো হন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেন এবং তাদের যেই 4 দফা দাবি মূলত এখানে নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। তাদের যে দাবিগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে অর্থাৎ বিগত সরকারের আমলে কোটা সংস্কারের আন্দোলনের সময় যেসব শিক্ষার্থীরা আসলে নিহত হয়েছেন, যেসব স্থানে নিহত হয়েছেন সেই সব স্থানগুলোর অভিমুখে তারা আসলে রোড মার্চ করেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের দ্রুত বিচারের কথা বলছেন এবং যে বা যারা এর সাথে জড়িত ছিল, নেতাকর্মী যারা জড়িত ছিল, যাদের ইন্ধনে আসলে শিক্ষার্থীদের সড়কের মধ্যে প্রাণ ঝরতে হয়েছে, সেই সব মানুষদেরকে, নেতাকর্মীদেরকে কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে বিচারের কথা বলছেন এবং একটি দ্রুত একটি ট্রাইব্যুনাল গঠন করার কথা বলছেন তাদের বিচার নিশ্চিত করার, যেখানে আসলে সবাইকে একেবারেই বিচারের আওতায় আনা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সময় আমরা দেখেছি কিছুদিন আগে সংখ্যালঘু যারা রয়েছেন সনাতন ধর্ম অবলম্বীদের উপর বাড়ির উপর হামলা এবং তাদের উপাসনালয়গুলো রয়েছে, মন্দির, গির্জা সহ বিভিন্ন স্থান যেই হামলা করা হয়েছে, তারা মনে করছেন যে এর পেছনে আসলে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং সেই রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তাদের ইন্ধনে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। সবকিছু মিলিয়ে তারা বলছেন যে এই যে বৈষম্যগুলো হয়েছে সবাইকে আসলে এর বিচারের মধ্যে আনা দরকার এবং এর আগে যারা আসলে বিভিন্ন প্রশাসনিকভাবে এবং বিচারের কাজে যারা আসলে নির্যাতিত হয়েছেন তাদেরকেও আসলে আইনের আওতায় আনার কথা বলছেন। অনেক ধন্যবাদ সহকর্মী মামুনুর রশিদ অভি। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। 10 দিন বন্ধ থাকার পর আজ চট্টগ্রাম রেল স্টেশন থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে যাত্রীবাহী 5টি ট্রেন। এছাড়া মালবাহী ট্রেন চলছে আগের দিন থেকে। সকাল 8টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস এবং 9টা 45 মিনিটে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়। এর মধ্য দিয়ে 10 দিন পর মেইল এবং লোকাল ট্রেন চলাচল শুরু হলো।
বিকেলে ছেড়ে যায় দুটি, রাতে ছাড়ার কথা একটি। প্রথম দিনে যাত্রী সংখ্যাও কম নয়। রেলওয়েতে জেকে বসা সব অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধের দাবি তাদের। ট্রেন চালক দেশে শান্তি বিজয় থাকুক, বুঝছেন, আমরা শান্তি চাই। ভালো লাগছে, আমরা আজকে অনেকদিন পরে ট্রেনে উঠছি, ট্রেন চলুক এটা আমরা চাই। অনেকদিন পর ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। অনেকদিন দেশে ট্রেন চলে নাই, এখন আমি চট্টগ্রাম কুমিল্লা যাব। ট্রেন চলাচলের ক্ষেত্রে মানে সুস্থভাবে ট্রেনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা না হয়ে স্বাভাবিক ট্রেন চলাচল করবে। দুর্নীতিগুলো আছে এগুলো উঠিয়ে তাদেরকে উৎখাত করা দরকার, নতুনভাবে নিয়োগ দিয়ে স্বচ্ছভাবে এটা যেন মানুষ যেন স্বস্তির আভাস পায়। রেলওয়ে খাতে প্রচুর দুর্নীতি ছিল একসময়, এখন সেটা নিরসনের জন্য বর্তমান সরকার যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির সদস্যরাও। রেলের চাকা না ঘুরলে আমাদের আসলে শান্তি লাগে না, তো এখন রেলের চাকা ঘুরছে, আমরা অনেক খুশি। আমাদের সবল আরএনবি সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী যাত্রী সেবায় নিয়োজিত আছে। আজকে থেকে ট্রেন চালু হয়েছে, সব মানুষ যাত্রীরা গাড়িতে ভ্রমণ করতেছে, আমরা তাদের সহযোগিতা করতেছি। এর আগে সোমবার থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছেন যে ট্রেন চলাচল এখন মোটামুটি যাত্রী সাধারণের জন্য নিরাপদ। এখন এই কারণেই আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা সেই উদ্দেশ্যে আমরা ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছি। আপাতত মালবাহী ও মেল ট্রেন চলাচল শুরু হলেও চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে আগামী 15ই আগস্ট। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে পাটকল শ্রমিকরা। 4 বছরেও 18 কোটি টাকা প্রাপ্য পাওনা না দিয়ে আমিন জুট মিলের মহাব্যবস্থাপক নিজ অ্যাকাউন্টে জমা করে রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অর্থাভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে দাবি শ্রমিকদের। আমিন জুট মিল কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও স্বামী মনু মিয়ার পেনশনের 12 লাখ টাকা পাননি স্ত্রী নয়নতারা। টাকার জন্য আটকে আছে মেয়ের বিয়ে। আরেক ভুক্তভোগী নুরুন্নাহারের অবস্থাও করুন। স্বামীর পেনশনের 11 লাখ টাকা বকেয়া, চলছে না সংসার, বন্ধ ছেলের লেখাপড়া। মায়ের বিয়ে দিতে পারি নাই, টাকা দেন আপনার কাছে অনুরোধ, এতটুক আমরা টাকাটা শুধু আদায় করে দেবেন। এই টাকা 12 লাখ টাকা পানা মিলে চাকরি করা থাকি অপরাধ। আমার ছেলেটার পড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এই টাকা না পাইয়া ছেলেটা বিএসসি পড়তে পড়াইতে পারি নাই। 2020 সালে মিল বন্ধ হওয়ার পর কর্তৃপক্ষ 3 মাসের মধ্যে পেনশন, প্রভিডেন্ট ফান্ড সহ যাবতীয় বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও 4 বছরেও সেই টাকা পাননি 48 স্থায়ী ও 485 জন বদলি শ্রমিক। ঘুষের টাকা দিতে পারি না বলে এখন বলতেছে গছ ছাড়ো টাকা পাবে। জিএমের কাছে যতবার বন্ধু জিএম আমাদের মোবাইল রিচার্জ করে না। লেবার অফিসে হলে লেবার অফিসের হাইনা তালা মারি বসে থাকে, এরা বাসা যায় ঘুম যায়। বদলি আলার যে পাওনা আছে ওগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার জন্য। বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন আমিন জুট মিলের শ্রমিক ও পরিবারের সদস্যরা। পরিস্থিতির জন্য মিলের মহাব্যবস্থাপক কামরুল হাসানকে দায়ী করে তার শাস্তি দাবি করেন তারা। আমরা মাত্র 48 জন শ্রমিক, প্রায় 18 কোটি টাকা, আর 450 বদলি শ্রমিক। এই টাকাগুলো ওনার নিজস্ব অ্যাকাউন্টে রাখি, মুনাফা খাচ্ছে। আমাদের পাওনা টাকাটা দিয়ে দেখ, আর জিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমাদের টাকাগুলো আমরা যেমন পাই, আর দাবি থাকবে ওনার যেন সুস্থ বিচার হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সমস্যার সমাধানে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে। পরে কর্মদিবসে আমরা যে মিটিংটাতে বসবো ওইখানে আর্মি প্রতিনিধি সহ আমরা একটা সমাধানে নিতে পারবো। উনি আমাদেরকে এটা বলে আশ্বস্ত করেছেন। আজকে 4 বছর মেলে টাকাটা আটকে রাখছে, টাকা আটকে রাখে মেল ম্যানেজমেন্ট এটা দিয়ে ব্যবসা করে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটির পৌর এলাকায় বসবাস করেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত উলুছড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। লাগেনি উন্নয়নের ছোঁয়া, এখনও যাতায়াত করতে হয় বাঁশের সাঁকো দিয়ে। সেতু আর সড়কের অভাবে জনদুর্ভোগ চরমে। কর্তৃপক্ষ আর জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন। কয়েক যুগ আগে রাঙামাটি সরকারি কলেজ এবং আনসার ক্যাম্পের জন্য জমি অধিগ্রহণ করায় সেখানকার বাসিন্দারা উলুছড়া, নোয়া আদম, কাটাছড়ি, আলুটিলা সহ কয়েকটি গ্রামে বসতি গড়ে তোলে। তাদেরকে এখনও যাতায়াত করতে হয় বাঁশের সাঁকো দিয়ে।
রাঙামাটি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হলেও বাসিন্দারা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। 2টি বৌদ্ধ বিহার, 2টি স্কুল এবং একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হলেও নেই গাড়ি চলাচলের মতো রাস্তা। রাঙামাটি পৌরসভায় বসবাস করার ফলে রাঙামাটি পৌরসভার সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা এই পৌরসভার সুবিধাগুলো পাচ্ছি না। রাস্তা নাই, হস্ত আমার মাল বিজি দিয়ে অসুবিধে হয়, তো অসুখ বিসুখ হলে এখন অসুবিধে লাগে, যেতে পারি নাই। হন ব্রিজ ফাইলাম না, রাস্তাঘাট বেড়ে হবে, রাস্তাঘাট ফাইলাম না, ব্রিজ খাই ব্রিজও ফাইলাম না। অসুখ বিসুখ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে এবং মিনি ট্রাক আসতে পারে, যাতায়াত জানে আমরা ঠিকমতো করতে পারি জন্য আমরা ভালো মতো একটা সরকার পক্ষ থেকে একটা বড় ব্রিজ চাই। সেতু ও সড়কের অভাবে স্থানীয়দের ভোগান্তি চরমে। অবহেলিত এই অঞ্চলে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এই ব্রিজটা ভেঙে একটা নতুন করে ব্রিজ করা হোক, যে ব্রিজটা দিয়ে এখানে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মিনি ট্রাক সহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য সুব্যবস্থা করা হয়। সেটা একটা ব্রিজ এই এলাকার মানুষের প্রাণের দাবি। জনদুর্ভোগ নিরসনে সেতু এবং সড়ক নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। উন্নয়ন সংস্থা রাঙামাটি জেলায় অনেক জায়গায় কাজ করছেন, সে ব্রিজটা করে দিলে বাকি রাস্তাটুকু আমি করব এবং কাটাছড়ি যাওয়া পর্যন্ত আরো প্রায় 3টা ব্রিজের ছোট ব্রিজের প্রয়োজন হবে। সবচেয়ে এই ব্রিজটাই বড় হতে পারে। বর্ষা মৌসুমে খুব কষ্ট পায় ওখানকার রুগী আনতে, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পারাপার হতে। এই জন্য ওখানে প্রাথমিকভাবে আমরা একটা ফুটব্রিজ দিয়ে শুরু করতেছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বান্দরবানের শিক্ষার্থীরা। সকালে শহরের প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, কিন্তু সেই উপদেষ্টা মণ্ডলীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে পাহাড়ের অংশীজনদের সাথে আলোচনা করা হয়নি। আলোচনা ছাড়াই নিয়োগ দেওয়া হয় সুপ্রদীপ চাকমাকে। এতে পাহাড়ের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেন তারা। সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেতনতা তৈরির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগড়ায় গণমিছিল করেছে বিএনপি। লোহাগড়া থানার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে আমিরাবাদ গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে নেতারা নাশকতা ও নৈরাজ্য রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি নেতা আসাদ উদ্দিন চৌধুরী সহ দলের নেতারা বক্তব্য রাখেন। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য, সন্ত্রাস ও সেনাবাহিনীর উপর হামলার অভিযোগে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে বিএনপি। সকালে শহরের স্মৃতিস্তম্ভ চত্বর থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নেতারা বলেন, দেশের টাকা লুটপাট ও কয়েকশো ছাত্রদের হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা। ক্ষমতা হারানোর পর দেশকে অস্থিতিশীল করতে আবারও ষড়যন্ত্র করছেন তিনি। এ সময় রাজপথ থেকে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। চট্টগ্রাম কালুরঘাটে বিসিক শিল্প এলাকায় কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে শিল্প পুলিশ। এর আগে কর্মবিরতি প্রত্যাহার করে শিল্প পুলিশ সদস্যরা কাজে যোগ দেন। কারখানা পরিদর্শনকালে কর্মকর্তারা সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা জোরদার সহ সব ব্যবস্থা গ্রহণের কথা জানান। নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে দুর্বৃত্তদের সতর্ক করে দেন। এ সময় চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপে মধ্যরাতে এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিমুর রাজি টিটুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাণ্ডব চালায় বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয় বলেও জানান ক্ষতিগ্রস্তরা। পরে আশপাশের বিভিন্ন জন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ও প্রশাসনকে ঘটনা জানালেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিনে জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। সাম্প্রতিক বৈরী আবহাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় খাদ্যপণ্য পরিবহন ব্যাহত হওয়ায় এই উদ্যোগ বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা। তাজউদ্দিন জাহাজের মাধ্যমে নিয়ে যাওয়া খাবার আগামীকাল বুধবারও বিতরণ করা হবে। 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে কমান্ডার আশরাফুল আলমের তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।